২৬ বছরের তরুণ মোহাম্মদ আফ্রিজি বিন আপন মুন্সিগঞ্জের ছেলে। অনেক স্বপ্ন নিয়ে পাড়ি জমিয়েছিলেন সুদূর জাপানে। উদ্দেশ্য ছিল অটোমোবাইল ইঞ্জিনিয়ার হওয়া। মা বাবার চোখে ছিল গর্বের স্বপ্ন, ছেলে একদিন ডিগ্রি হাতে দেশে ফিরবে, প্রতিষ্ঠিত হবে, সমাজে মাথা উঁচু করে দাঁড়াবে। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, সেই আপন ফিরলেন দেশের মাটিতে, কিন্তু জীবিত নয়, একটি ঠান্ডা কফিনে, নিথর শরীরে। আপন ছিলেন জাপানের সাইতামা শহরের কান্তো ইন্ডাস্ট্রিয়াল কলেজের ছাত্র, কিন্তু গত বছরের ডিসেম্বর থেকে তিনি ভুগছিলেন বিষণ্ণতায়। তার বন্ধু বান্ধব ও পরিচিত জনেরা জানান, তিনি ধীরে ধীরে সবার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছিলেন। নিঃসঙ্গতায় ডুবে গিয়েছিলেন ছোট্ট একটি ভাড়া বাসায়। দিনের পর দিন একাকী কারো সঙ্গে যোগাযোগ না রেখে কাটিয়েছেন। ধীরে ধীরে শুরু হয় বেঁচে থাকার লড়াই। কলেজের বেতন দিতে না পারায় মানসিক চাপে ছিলেন তিনি। আর্থিক অনটনে পড়ায় তার বাসার গ্যাস, বিদ্যুৎ সব বন্ধ হয়ে যায়। মোবাইল সিমও বন্ধ, ফলে কারো সঙ্গে যোগাযোগের কোনো উপায় ছিল না। ফোনও চার্জ দেওয়ার সুযোগ না থাকায় আরো বিচ্ছিন্ন হয়ে পড়েন তিনি। প্রতিবেশীরা জানান, গত 15 দিন ধরে তাকে বাইরে দেখা যায়নি। মাঝে মাঝে কেউ খাবার দিয়ে রেখে যেত দরজার সামনে, কিন্তু সেই খাবারও থেকে যেত আগের জায়গায়, কারণ ভেতর থেকে দরজা খোলার মতো শক্তিও ছিল না আপনের। এক প্রকার ঘর বন্দি অবস্থায় মৃত্যুর সঙ্গে লড়াই করছিলেন তিনি। শেষবার তাকে দেখা গিয়েছিল রান্নাঘরের জানালার ফাঁক দিয়ে। মোবাইলের ফ্ল্যাশ লাইটের ক্ষীণ আলো জেলে বলেছিলেন, চোখে কিছুই দেখতে পাচ্ছি না, 4 দিন ধরে কিছু খাইনি। কিন্তু জাপানের নিয়ম অনুযায়ী কারো অনুমতি ছাড়া কারো ঘরে জোর করে প্রবেশ করা নিষেধ। তাই বন্ধুরা সিদ্ধান্ত নেয়, আগামী রবিবার পুলিশ, ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্স নিয়ে দরজা খুলবে। কিন্তু আপন আর সময় দেয়নি। তার নিঃসঙ্গ জীবনের নাটক শেষ হয়ে যায় তার আগেই। বুধবারের খাবার এখনো দরজার বাইরে একই জায়গায় পড়ে থাকতে দেখে সন্দেহ হয়। অনেক ডাকাডাকির পরও সাড়া না পেয়ে খবর দেওয়া হয় পুলিশকে। পরে দরজা ভেঙে যখন ভেতরে প্রবেশ করা হয়, তখন মেঝেতে নিথর পড়েছিল আপনের দেহ। শরীর ছিল কাঠের মতো শক্ত, ওজন ছিল মাত্র 10 কেজিরও কম। এক চোখ খোলা, আরেকটি আধ খোলা, যেন কোনো এক শেষ আশায় আজও তাকিয়ে আছে বাইরের দিকে। ময়নাতদন্তে জানা যায়, মৃত্যুর সময় তার শরীরে কোনো খাদ্যের চিহ্ন ছিল না। সম্ভবত তিনি মারা গিয়েছিলেন সোমবার, ঠিক তার বন্ধুরা দরজা ভাঙার সিদ্ধান্ত নেওয়ার 5 দিন আগেই। আপনের জাপানের হাতোয়ামা মসজিদে জানাজা সম্পন্ন হয়। সেখানেই শেষ বিদায় জানানো হয় স্বপ্নভঙ্গ এই তরুণকে। এই মৃত্যু শুধু একটি প্রাণের হারিয়ে যাওয়া নয়, এটি আমাদের সামাজিক অবহেলা, মানসিক স্বাস্থ্য সচেতনতার অভাব, প্রবাসীদের প্রতি দায়িত্বহীনতার এক করুণ উদাহরণ। হয়তো একটু সাহায্য, একটু সহানুভূতি, একটু যোগাযোগ আপনাকে বাঁচিয়ে রাখতে পারত, কিন্তু আজ তিনি আর নেই। থেকে গেল শুধু এক প্রশ্ন, এভাবে আর কত তরুণ নিঃসঙ্গতা ও অভাবের সঙ্গে লড়ে একা মরে যাবে কারো অজান্তে।